আমার আপনার লিভারে কিডনির সমস্যা, লিভারের সমস্যাটা বেশি। আর ডান সাইড আপনার স্ট্রোক করে এখন এক সাইড দুটো আপনার অবিস, কোনো কাজ টাজ করতে পারিনি। ক্যান্সার হয়েছে কিনা পারছে না পরীক্ষা নিরীক্ষা করাতে, তবে ডাক্তার শেষ সময়ে সমস্যার দিক বিবেচনা করে ধারণা করছে ক্যান্সার হয়েছে। ওষুধ কিনতেই সব শেষ, ক্যান্সার হয়েছে কিনা কিভাবে আর পরীক্ষা করবে। তার একটি 7 বছরের মেয়ে সন্তান আছে, যার পড়াশোনাও অনিশ্চয়তা হয়ে পড়েছে। নিজের জমি বলতে বাবার বাড়ির ভিটা ছাড়া কিছু নেই। বিয়ের কাজ শেষ করেছে 9 বছর আগে। ইনকামের একমাত্র পথ ছিল একটি ট্রলি, যেটা 2021 সালের দিকে চুরি হয়। শুরু হয় সংসার চালানোর টানাপোড়েন, করতে থাকে অতিরিক্ত টেনশন, দেহে বাঁধে নানা অসুখ। এলাকার পল্লী চিকিৎসকের কাছে তার শরীর দুর্বলতা, মাথা ব্যথা, নানা রকম সমস্যার চিকিৎসা নেন, কিন্তু একটি সময় তার অসুস্থতা বেড়েই যায়। তাই সে উন্নত চিকিৎসার জন্য চলে যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার নানা রকম টেস্ট দেন এবং টেস্ট দেখে ঔষধ লিখে দেন। প্রথমে কিডনি, পরে লিভারের সমস্যা দেখা দেয়। হজম হয় না কোনো খাবার, যার চিকিৎসা বাবদ ওষুধ কিনতে প্রতি মাসে খরচ প্রায় 5 থেকে 6 হাজার। আর সেই সাথে ধারণার ওপরে বলে দেয় আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারেন, আপনার এটার জন্য আলাদা পরীক্ষা করাতে হবে। রোগী হতাশ হয়ে পড়েন, আমি কি করব? ওষুধ কিনবো না ক্যান্সার হয়েছে কিনা তার পরীক্ষা করাবো? শুরু হয় আরো বড় টেনশন। এর মাঝে 4 মাস আগে স্ট্রোক করে, ডান সাইড অচল প্রায়। কথা বলছিলাম রাজশাহীর বাঘা উপজেলার পৌর এলাকার চাকিপাড়া গ্রামের শাহবাজ হোসেনের কথা। বয়স 30। তার পিতা শাহজাহান আলী, তিনিও কৃষক। প্রথমের দিকে সন্তান শাহবাজকে দেখলেও এখন আর দেখভাল করে না। শাহবাজের স্ট্রোক হবার কারণে ডান সাইড আস্তে আস্তে অকেজো হয়ে পড়েছে, লাঠি ছাড়া চলাচল করতে পারে না। আবার ক্যান্সার হয়েছে কিনা তা নিশ্চিত নয়, পারছে না পরীক্ষা নিরীক্ষা করাতে। বর্তমান সমস্যার জন্যই ঔষধ কিনতে প্রয়োজন হচ্ছে 5 থেকে 6 হাজার টাকা, কিন্তু এই ঔষধও এখন তিনি কিনতে পারছেন না। এখন প্রয়োজন তাকে বাঁচানোর জন্য মাসের 5 থেকে 6 হাজার টাকার ঔষধ কেনার ব্যবস্থা। অসুস্থ শাহবাজ হোসেন বলেন, আমি অনেক যুদ্ধ করে এই পর্যন্ত আসছি। আমার যা ছিল বিক্রি করে চিকিৎসা চালিয়েছি, এখন আমার বলতে কিছু নেই। আমি কি করে নিজের চিকিৎসা করাবো? আমাকে বাঁচতে সাহায্য করুন, নয়তো তিলে তিলে শেষ হয়ে যাব। এখানে চিকিৎসা করলে স্বামীকের জন্য ভালো, ইন্ডিয়া গেলে চিকিৎসাটা ভালো হবে। ওই জায়গায় যাওয়ার জন্য বলেছে ডাক্তারেরা। এই জন্য হচ্ছে আপনাদের কাছে হাত জোর করে বলছি যে আমার চিকিৎসার জন্য আপনারা যদি একটু হেল্প করেন, তাহলে আমি বউ বাচ্চা নিয়ে একটু আগের মতন আবার করতে চাই।